উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবায়ে কেরামকে বদরের যুদ্ধের জন্য আল্লাহ নবী কাতারবন্দি করছিলেন, কাতারের মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছিলেন। তৎকালীন সময়ে যুদ্ধ হতো কাতারবন্দি হয়ে, কাতার সবাই সমান করতো, সারিবদ্ধ হতো, কাফেররা শত্রুপক্ষ সারিবদ্ধ হতো, মিত্রপক্ষ সারিবদ্ধ হতো, সারিবদ্ধ হয়ে উভয়পক্ষ যুদ্ধ হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরামের কাতার সোজা করছিলেন। এমন সময় একজন সাহাবী সামনের দিকে বেরিয়েছিল, হযরত উসাইদ বিন হুযাইর। কি নাম? উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে বেরিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সামনের দিকে আছে তাদেরকে খোঁচা দিয়ে দিয়ে একটু পিছন দিকে নেওয়ার চেষ্টা করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসাইদ বিন হুযাইরকে পেটের মধ্যে খোঁচা মারলেন, একটু পিছন দিকে যাও। খোঁচা মারার পর উসাইদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলে কি আমাকে খোঁচা মারবেন? এই অধিকার থেকে আপনার আছে? আপনি নবী, সবাই আপনাকে মান্য করে, এজন্য আপনি কাঠি দিয়ে আমাকে খোঁচা মারবেন? সে অধিকার থেকে আপনার আছে? আমি এখন প্রতিশোধ নিতে চাই। কি বলে সাহাবী? আমি এখন প্রতিশোধ নিতে চাই। আপনাকে খোঁচা মারলেন কেন? এই খোঁচা মারার প্রতিশোধ আমি নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, সাহাবায়ে কেরামের সামনে একজন সাহাবী, একজন লোক বলছে যে আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই, লাঠি দেন, আমি খোঁচা মেরে আপনার কাছ থেকে প্রতিশোধ নিব। এটা কি সাহাবায়ে কেরাম শুনছিলেন না? হাতে কি অস্ত্র যেমন থাকুক ছিল না অস্ত্র? চাইলে কি ওই সাহাবীকে হত্যা করতে পারতেন না? কত বড় সাহস তোর! আল্লাহর নবীকে তুই খোঁচা মারবি, আল্লাহর নবীর কাছ থেকে প্রতিশোধ নিবি? আল্লাহর নবী নিজে কি প্রতিশোধ নিতে পারতেন না? বলতে পারতেন না তোর কত বড় সাহস যে আমার কাছ থেকে প্রতিশোধ নিবি? এটা না করে আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছ থেকে প্রতিশোধ নিবে, নাও, এটা লাঠি নাও। লাঠি নিল, লাঠি নেওয়ার পর খোঁচা মারবেন আল্লাহর নবীকে। এমন সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি যখন আমার গায়ে খোঁচা মারছিলেন তখন কিন্তু আমার গায়ে কোনো জামা ছিল না, আপনার গায়ে কিন্তু জামা আছে, জামা খোলেন, তারপর আমি খোঁচা মারবো। আল্লাহর নবী তৎক্ষণাৎ নিজের জামাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর খোঁচা মারা একটি ভঙ্গি করে উসাইদ বিন হুযাইর আল্লাহর নবীর কাছে আসলেন। কাছে এসে লাঠিটা ফিকা মেরে ফেলে দিয়ে আল্লাহর নবীর পেট মুবারকের মধ্যে একটা চুমু দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা নাটক করেছিলাম যাতে করে আমার মৃত্যুর দ্বার প্রান্তে আমি চলে আসছি, বদরের প্রান্তরে যে কোনো মুহূর্তে যুদ্ধের মধ্যে আমার শাহাদাত বরণ করতে পারি। আমি শাহাদাতের আগে, মৃত্যুর আগে যেন সর্বশেষ স্পর্শটা আপনার সাথে হয়, আপনাকে যেন সর্বশেষ একটা চুমু দিতে পারি, এজন্য আমি এই নাটক করেছি।